হ্যালো ইনিয়াস, আজ শুরু করছি এইচএস ম্যাথামেটিক্স সাজেশন 2025। এই সাজেশন দেওয়ার আগে কতগুলো কথা বলছি, মন দিয়ে শুনবে, স্কিপ করবে না। নাম্বার 1, আমি যে সাজেশনটা দিচ্ছি দেখো কিছু অঙ্কের মধ্যে স্টার্ট টিএম দেওয়া আছে বা স্টার্ট দেওয়া আছে, সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্ক শুধু খাতা দেখে করলে হবে না, দেখে চলে গেলাম তাহলে কিন্তু পরীক্ষা হলে নামাতে পারবে না। কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সিনেমা দেখে যাত্রা শুনে মনে থাকবে, কিন্তু অঙ্ক কষতে হবে। কষা মানে সেই মাংস কষা নয়, প্র্যাকটিস। বারবার প্র্যাকটিস করবে, তাহলে আত্মস্থ হয়ে যাবে, ভয় পাবে না, অঙ্ককে ভালোবাসতে শিখবে। তাহলে দেখবে তোমাদের ভয় কেটে গেছে, আর প্র্যাকটিস করে তোমাদের কনফিডেন্সটা হাই লেভেলে চলে যাবে, তখন যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। নাম্বার 2, সূত্রগুলোকে ভালো করে মুখস্থ করবে, যেন বলার সঙ্গে সঙ্গেই সূত্র হয়ে যায়। এমনভাবে করবে যেন অঙ্ক দেখলেই তোমার সূত্রটা চলে আসে। যখন কোনো অঙ্ক করবে তোমার সূত্রটা মাথায় ম্যাপ হয়ে যাবে, তা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেমন তোমাদের ইন্টিগ্রেশন ক্ষেত্রে বলি, পরিবর্তন পদ্ধতি করছো, তাহলে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গেই যেন মাথা চলে আসে যে আমাদের কী ধরতে হবে। তোমরা অনেক সময় ডিফর্ম করো, আমি বলি তোমরা ডিফর্ম করতে পারো, তবে অ্যাডজাস্টটা যেমন মাইনাস বা কোনো সময় গুণ, সেগুলো খেয়াল করবে। আবার ডিফর্ম করো তাহলে হয় ছক্কা নাহলে ফক্কা, হয় ফুল মার্কস নাহলে 0, কোনো স্টেপ মার্কিং পাবে না। ঠিক আছে? তাহলে অঙ্ক তোমরা ভালো করে করো, চ্যাপ্টার যে ভালো করে করো, ওখান দিয়ে তোমরা সব কমন পেয়ে যাবে, তোমাদের পরীক্ষা ভালো হবে। এই শুভেচ্ছা নিয়ে শুরু করছি। আজ তোমাদের সাজেশন দিচ্ছি আমি রিলেশন ম্যাপিং এবং প্রোগ্রামবিধি সমস্যা। এখান থেকে অঙ্ক আসে 4 নম্বর আসে রিলেশন ম্যাপিং থেকে, আর 5 মার্কস আসে প্রোগ্রামবিধি সমস্যা থেকে। এছাড়া কিন্তু অবজেক্টিভ আসে রিলেশন ম্যাপিং থেকে। চলো শুরু করে দিই। প্রথম আসি সম্বন্ধ। এখানে আমি 1, 2, 3, 4, 5 এটা স্টার্ট দিয়েছি, এটা খুব ভালো করে করবে। 6, 7 এটা স্টার্ট টেম দিয়েছি। স্টার্ট টেম মানে এমনভাবে প্র্যাকটিস করবে না পরীক্ষা পড়ার সঙ্গে সঙ্গে না অঙ্কটা করে ফেলো। 8 যেন চিত্রণ অপেক্ষকে দিয়েছি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। নেক্সট দেখো রৈখিক প্রোগ্রামবিধি সমস্যা। এখানে দুটো কোশ্চেন পড়ে, একটা পড়ে লেখচিত্রের সাহায্যে সমাধান করো, আর একটা প্রবলেম দেওয়া থাকে, সেখানে তোমাদেরকে এই ছকটা বানাতে হয়। ঠিক আছে? তাহলে এখানে দিচ্ছি 1, 2, 3 একটা স্টার্ট টিম দিলাম, ভালো করে করবে। 4, 5, 6 আর প্রবলেম সাম দেওয়া আছে 2, 3 একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। 4, 5 এখানে শুধু তোমাদের সমাধান করতে হবে না, শুধু প্রবলেমটাকে বীজগণিতভাবে লিখতে হবে। ঠিক আছে? তাহলেই 5 মার্কসের। তাই ওগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।